নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর তার সঙ্গে জানাচ্ছি গুড মর্নিং। এখন আমি আর দুষ্টু যাচ্ছি মিষ্টিকে আনতে এবং মিষ্টিকে নিয়ে আমরা যাব মিষ্টি স্কুলের উইন্টার কার্নিভালে। তো যথারীতি কার্নিভালটা এবছর অনেকটাই দেরি করে পড়লো, তার জন্য আজকে স্যাটারডেতেই কার্নিভালটা ঠিক করা হয়েছে যে স্কুলে হবে। তো চলুন, আপনারাও চলুন মিষ্টি স্কুলটাকে একটু ঘুরে দেখা যাক। তো এই হচ্ছে কার্নিভাল, এই গেট থেকেই মিষ্টিরা সবাই যায় স্কুলের ভেতরে। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে জুনিয়র বিল্ডিং, এখানেই মিষ্টির মূলত স্কুলটা হয়। তো এখানে বিভিন্ন ধরনের স্টল, খাওয়ার স্টল, ফুচকা, পপকর্ন, আইসক্রিম সমস্তটাই আছে এবং এত বড় গ্রাউন্ড। আর ওই দিকে দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে বাচ্চাদের দোলনা, স্লিপ, এগুলোর সমস্তটাই রাখা হয়েছে। আর এখানে ম্যামরা রয়েছে হচ্ছে যারা ফ্যাশন শোতে পার্টিসিপেট করেছে তাদের নাম আর তাদের কিছু ইনফরমেশন আর কি কালেক্ট করার জন্য। তো আমরা যেহেতু দুষ্টুকে নিয়ে আসবো, আর দুষ্টুকে নিয়ে তো ফ্যাশন শোতে যাওয়া পসিবল নয়, তাই আমরা এবছর ফ্যাশন শোতে পার্টিসিপেট করিনি। পরের বছর দুষ্টুকে নিয়ে হয়তো পার্টিসিপেট করব। এখন সবাই এক এক করে ফ্যাশন শো করছে, দেখতেও ভারী খুব ভালো লাগছে। আর দুষ্টু আসার পর থেকে খুব এনজয় করছে, কারণ দুষ্টু আর কয়েক বছরের মধ্যেই এই স্কুলে ভর্তি হবে আর প্লে গ্রুপে। তো দুষ্টু বেশ আনন্দে আছে, বিশেষ করে আনন্দ পেয়েছে ওই দোলনা স্লিপগুলো দেখে। আর এখানে সব মাদের সঙ্গে সবাই পার্টিসিপেট করছে ফ্যাশন শোতে। কিন্তু মিষ্টিকে বলেছিলাম, মিষ্টি এতটা লাজুক, এতটা শাই, তো মিষ্টি আর কি পার্টিসিপেট করতে পছন্দ করে না। এই যে দেখতে পাচ্ছেন, দুষ্টু এখন উঠে পড়েছে। দুষ্টুর প্রিয় একটা খেলনা বলতে পারেন, পার্ক বা কোনো রিসর্টে গেলে পরে এই খেলনাটাতে দুষ্টু ওঠে। আর ওই যে দেখতে পাচ্ছেন, এখন র্যাম্পে হাঁটছে আমারই এক বান্ধবী। সে বলছিল যে আমাকে ভিডিওটা করে দেওয়ার জন্য, তাই আমি এখানে দূর থেকে দাঁড়িয়ে তার ভিডিওটা করলাম। দেখতেও খুব ভালো লাগছে, যদি পার্টিসিপেট করতাম আরও ভালো লাগতো। তো চলুন, কথায় কথায় চলে এসছে দেবলীনা আসতে অনেকটাই দেরি হয়ে গেল। দেবলীনার জন্যই আমরা ওয়েট করছিলাম। আমরা দুই বান্ধবী মিলে আজকে পুরো কার্নিভেলটা এক্সপ্লোর করে দেখব, কি কি স্টল রয়েছে, কি কি খাওয়া যায়, কতগুলো গেম জোন রয়েছে, সমস্তটাই। এটা হচ্ছে স্কুলের পেছন দিকটা, যেহেতু ওখানে এত বড় প্লেগ্রাউন্ড করেছে তার জন্য আর কি কার্নিভেলটা বা যাতে ভালোভাবে সবাই এনজয় করতে পারে তার জন্য কিছু স্টল এই পেছনের দিকে করা হয়েছে। আর খুব ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এখন তো সবারই মোটামুটি পরীক্ষা কাছাকাছি চলে এসছে, তো তার জন্যই আর কি অনেকেই আসতে পারেনি। তো এখানে ভিড় দেখে বুঝতেই পারছেন। আর এই হচ্ছে মিষ্টিদের অডিটোরিয়ামটা, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আর এখানে সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, সব বান্ধবী, কেউ কাউকে ফোন করে করে আর কি বলতে হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছেন, দিম্মাকে দেখে একজন দেদর লাগিয়েছে। দিম্মা এসছে বলে তার বিভৎস আনন্দ হয়েছে, খুব খুশি হয়েছে সে। এই যে দিম্মাও চলে এসছে কথায় কথায়। আজকে আমি, দিম্মা, মিষ্টি, দুষ্টু আর সায়ন মিলে পুরো কার্নিভেলটা এনজয় করব। তো এখনো মোটামুটি 2-2.5 ঘন্টা থাকবো। এই হচ্ছে ম্যাম, এখানে সব ম্যামরা স্টুডেন্টরা মিলেই স্টল দিয়েছে, বিভিন্ন গেম জোন এখানে রয়েছে, আর খাবারের দোকানও কিছু আছে। আর বাবা হচ্ছে ভিডিও কলে ছিল, তো ভিডিও কল থেকে বাবার সঙ্গে আমরা প্রতিনিয়ত কথাও বলছি, প্লাস ভিডিওগুলো সবার সঙ্গে বাবাকে দেখাচ্ছিও। খুব ভালো লাগছে। তো এখানে মিষ্টি খেলার জন্য দাঁড়িয়েছে, আর এখানে সব মিষ্টির বন্ধুরা, মিষ্টির সঙ্গে দেখা হয়ে গেল, সবাই বেশ খুব এনজয় করছে। এবং তার সঙ্গে সঙ্গে আমারও কিছু বান্ধবীর সঙ্গেও তো দেখা হয়ে গেলই। আমরা অনেক এনজয় করেছি, ফটো ভিডিওটাও খুব তুলেছি, খুবই ভালো লাগছে। এখানে বিভিন্ন খাবার দোকান, বিভিন্ন গেম জোনের সাথে সাথে এবারের নতুন আকর্ষণ দেখলাম যে বিভিন্ন জুয়েলারি আর কিছু কুর্তি বা কিছু স্টোলের কালেকশন, খুবই ভালো। আর এটা হচ্ছে 1 নম্বর ভেজ কাউন্টার, যেহেতু শনিবার দিন অর্গানাইজ করা হয়েছে, তো সবার কথা মাথায় রেখে ভেজও রাখা হয়েছে। এবার চলুন, আমরা চলে এসেছি মেন বিল্ডিংয়ে, যেখান থেকে দুষ্টু, মিষ্টি সবাই খুব এনজয় করছে। আর বিভিন্ন খাওয়ার চাইনিজ স্টলগুলো সব এই বিল্ডিংয়েই করা হয়েছে। তো চলুন, এখানে হচ্ছে গেম জোনগুলো রয়েছে, বিভিন্ন গেম জোনে প্রচুর ভিড়, প্রচুর স্টুডেন্টের ভিড়, মূলত গেম জোনগুলোতেই বেশি ভিড় রয়েছে। আর দুষ্টুর তো সেই দিকে কোনো মন নেই, মিষ্টি আর মিষ্টির বান্ধবীর ফোকাস হচ্ছে গেম জোনের দিকে।
তো এখানে ওদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে আমি চলে এসেছি এখানে কিছু খাবার স্টলে। বিভিন্ন রকম ফ্রাইড আইটেম তো রয়েছেই, তার সঙ্গে সকলের প্রিয় মোমো রয়েছে। আর মোমোর দোকান হচ্ছে ডেনজনের যে মোমোর স্টল, এইটাতে সবচেয়ে বেশি ভিড়, কারণ বাচ্চা বুড়ো সবাই এই মোমো খেতে ভীষণ ভালোবাসে। তো ডেনজনের যে ওনার তিনি নিজে রয়েছেন এবং সবাইকে কার কী রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী সবাইকে খাবারগুলো ডিস্ট্রিবিউট করছে। এগুলো দেখেও খুব ভালো লাগছে। এবং রেড এফএম থেকে আমাদের স্কুলের কার্নিভ্যালটাকে কভার করার জন্য যারা এসেছিলেন তাদের সঙ্গেও কথা বলেছি, খুবই ভালো লাগছে। এবং তারা প্রত্যেক বছর আসে, এবছরও এসে কার্নিভ্যালটাকে কভার করেছে। যেহেতু নতুন বিল্ডিং, নতুন রকমের ভাবনা চিন্তা, তার জন্য বেশ ভালোই লাগছে। আমি এখানে 1 প্লেট মোমো নিয়ে নিলাম, আর মিষ্টি আর কিষাঞ্জনা এখানে মোমো খেতে ব্যস্ত। আর দুষ্টু তো এত বড় মাঠ পেয়ে বিভৎস খুশি। আর দেখা হয়ে গেল কার সাথে? রাজীব দার সাথে। রাজীব দা এসে কোলে নিয়ে নিল, কারণ রায় ওখানে ডিস্কো গ্রাউন্ডে রয়েছে, তার জন্য রায়ের সঙ্গে আমাদের দেখা হয়নি। আমরা বেশিক্ষণ ছিলামও না, আমাদের বাড়ি যাওয়ার একটু তাড়া ছিল বলে আমরা তাড়াতাড়ি করলাম। আর এখানে রায়ার ক্লাসমেটের সঙ্গে দেখা হয়ে গেল। সবাই আছি, কিন্তু বিভিন্ন সেকশনে থাকার দরুন আর কারোর সঙ্গে দেখা হয়ে ওঠে না। তো যাই হোক, কথায় কথায় আমরা চলে আসছি বিকালের পর্বে। আজকে বিকালেও একটা আশ্চর্যকর চমক রয়েছে, সেটা হচ্ছে টেট ফেয়ার, যেটা পাটুলিতে হচ্ছে। সেই টেট ফেয়ারেই আমরা গেছিলাম দুষ্টু, মিষ্টি আর রাজীব দাস, সুজয়দি সবাই মিলে। তো চলুন আপনাদেরকেও টেট ফেয়ারটা ঘুরিয়ে দেখাই। টেট ফেয়ার মানে মূলত সমস্ত ইন্টারন্যাশনাল, ন্যাশনাল সমস্ত জিনিসই থাকে, কিন্তু আমরা সেটা দেখার জন্য এসেছিলাম। আবার কিছু হাতে তৈরি জিনিসগুলো রয়েছে, যেমন এখানে গুজরাটি কাজ করা, কিনি বা নাই কিনি, দেখতে ভীষণই ভালো লাগে। তো তার জন্যই আমরা এসেছি টেট ফেয়ারে। দুষ্টু মিষ্টিকে সাথে করে নিয়ে আমরা চলে এসেছি আজকের টেট ফেয়ার। আর এখানে টেট ফেয়ারে ঢোকার আগেই যেটা দেখলাম সেটা হচ্ছে সুন্দর সুন্দর সব মাছ রাখার অ্যাকোয়ারিয়াম। আমি চটপট গিয়ে তাড়াতাড়ি টিকিট কেটে বুক করে নিয়েছি। আমাদের 3টে টিকিট কেটেছিলাম আমাদের এন্ট্রি ফিসের জন্য। দুষ্টুর টিকিট লাগেনি, আমরা কেটে এখানে ঢুকে গেছি। ঢুকেই তো দেখছি জনসমুদ্র। আর দুষ্টুকে মা কোলে নিয়ে আমরা একটা স্টলে গেলাম। স্টলে বিভিন্ন ধরনের ঢাকাই জামদানি, বিভিন্ন ধরনের শাড়ি, বিভিন্ন খাবারের দোকান, বিভিন্ন ধরনের জুতো, সমস্তটাই আর কি এই স্টলগুলোতে রয়েছে। দেখতেও ভারী ভালো লাগছে, কিন্তু এতটা ভিড়, দুষ্টু এত বিরক্ত করছিল, তাই আর কোনোটাই আর কনসেন্ট্রেট করে দেখতে পাচ্ছিলাম না। ইচ্ছা ছিল অনেক কিছুই কেনার, কিন্তু জিনিসের এখানে প্রচণ্ড দাম, প্রচণ্ড এক্সপেন্সিভ, মানে কোনোটাই রিজনেবল প্রাইসে কিছু নেই। তাই এগুলো মোটামুটি অনলাইনে কিনতে পাওয়া যায় এবং বাজার দোকান থেকে তো পাওয়াই যায়। তো তার জন্য আর মাথা ঘামালাম না। যেহেতু এটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আর আফগানি জিনিসগুলো আছে, সেগুলো দেখতেও ভালো লাগছিল। আর ভেবেছিলাম দুষ্টুর জন্য কিছু ড্রাই ফ্রুটস কিনে নিয়ে যাব, কিন্তু দুষ্টু তো দুষ্টু, তাকে সামলানোটা আমাদের কাছে বড় একটা চ্যালেঞ্জ। মানে এত ভিড়, সেখানে আমরা দাঁড়াতেও পারলাম না, কেনা তো হলোই না। তো যাই হোক, আমরা এখান থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছি। বিভিন্ন ধরনের কুর্তি, ছোট বড়, আর সমস্তটাই লেডিস গার্মেন্টের ওপরই ডিপেন্ড করে। তো চলুন এবারে আমরা যাচ্ছি ঘর সাজানোর জিনিসের দিকে। বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস, যেখানেই তাকাচ্ছি দু চোখ জুড়িয়ে যাচ্ছে। তো যথারীতি কিনি বা নাই কিনি, এটা দেখতেই আমাদের এখানে আসা, এবং এটাকে কেন্দ্র করেই অনেক দর্শনার্থী বা যারা এসছেন তাদের বেশ ভালোই লাগছে। দর্শনার্থী বলতে গেলে, কারণ এখানে ম্যাক্সিমামটাই সব ভগবানের ছবি। তো এবার চলুন জুয়েলারি কাউন্টারের দিকে। জুয়েলারি এখানে প্রচণ্ড দাম, আর খুবই এক্সক্লুসিভ সব জুয়েলারিগুলো রয়েছে, এবং ব্যাগ তো আছেই। তার সাথে কোনো কিছু কেনার আগেই ভাবতে হচ্ছে, কারণ এখানে প্রচণ্ড এক্সপেন্সিভ, আগেই বলেছি। আর যেটা বাইরে হয়তো 600 টাকা, এখানে সেটা 1200 টাকা, মানে ডবল। তো যথারীতি আমরা কিছুই কিনিনি। আমি আর মিষ্টি একটা জায়গায় চলে এসেছি ভিড়ের ঠেলায়। আমরা এখন দুষ্টু আর মার জন্য অপেক্ষা করছি। তার সঙ্গে আমি দেখে নিচ্ছি এত সুন্দর একটা জুতো, দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু আমার সাইজের এখানে কিছুই পাওয়া যাচ্ছে না। তো যথারীতি এখন আমরা স্টল থেকে বেরিয়ে যাব, কারণ সুজয়দি, রাজীবদা ওরা এখনো এসে উঠতে পারেনি, পৌঁছাতে পারেনি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আরবিয়ান সব পোশাক আশাক রয়েছে। আমি আগেই বলেছিলাম, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, তাই এখানে বিভিন্ন ধরনের দোকান এখানে আছে। শল থেকে শুরু করে বিভিন্ন চুড়ি, কসমেটিক্স, সমস্তটাই এখানে পেয়ে যাবেন এক ছাদের তলায়। যদিও মেলাটা শেষ হয়ে গেছে, এটা অনেক আগেকার ক্লিপস আপনাদেরকে শেয়ার করছি। তো
তো যাই হোক, এরপরে যখন মেলাটা শুরু হবে তার আগে আপনাদেরকে ইনফরমেশন আমি ঠিকঠাক দিয়ে দেবো। তো চলুন, এখানে এত খেলনার দোকান, দুষ্টুকে নিয়ে এখানে দাঁড়াতে পারলাম না। আমরা এখন চলে যাচ্ছি বাইরের দিকে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করে আছে কে, সুজয়াদি, রাজীবদা এবং রাই। আমরা একটা বিকালটাকে চুজ করে নিয়েছিলাম যাতে ভালোভাবে ঘোরা যায়, এবং এখান থেকে আমরা টোটাল দেখে আমরা এখন যাব, আমরা কোথাও বসে গল্প করব বা চা কফি কিছু একটা খাবো, কারণ ট্রেড ফেয়ারের মধ্যে বসার কোনো জায়গা নেই আর প্রচণ্ড ভিড়। এখানে বেশিক্ষণ থাকা মানেই আমাদের মাথা দুষ্টু অলরেডি খারাপ করেই দেবে। প্রত্যেকটা স্টল ঘোরার পর এবার আসছি মূল স্টলের দিকে, যেখানে রয়েছে ঘর সাজানোর আসবাবপত্র আর সব অ্যান্টিক সব ঘর সাজানোর জিনিস। আর সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস হচ্ছে এই খাটটা। এই খাটটা হচ্ছে মহারানী খাট বলা হচ্ছে, কারণ এই খাটটাকে দেখার জন্য যত লোক ভিড় করছে, আর কোনো স্টলে এত ভিড় মনে হয় আমি দেখিনি। তো যথারীতি আমরা ওখানে বসে কিছু ছবি, কিছু মুহূর্ত ক্যাপচার করে নিলাম। আর এত সুন্দর খাট, আমাদের দু চোখ জুড়িয়ে যাচ্ছে। যেখানেই তাকাচ্ছি কাশ্মীরি ফার্নিচারে ভরা, আর সবাই ফটো ভিডিও সমস্তটাই শ্যুট করছে, কিন্তু যতই ওনারা বলছে যে মানা, তো তাও সবাই শ্যুট করে নিচ্ছে। এই খাটটা দেখুন, যখন স্বপ্নের বাড়ি তৈরি করব তখন এরকম একটা খাট নিশ্চয়ই আমার বাড়িতে রাখবো, এটাই হচ্ছে আশা নিয়ে গেলাম। আর এই খাটটাকে দেখে খুবই ভালো লাগছে। এবার চলুন আমরা এখন যাব ঘর সাজানোর আরেকটি প্লেসে, সেটা হচ্ছে বুদ্ধ। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বুদ্ধদেবের মূর্তি। আর কথায় কথায় এখানেই চলে এলাম, লনের মধ্যে যে দোলনাটা ঝুলছে সেটার মধ্যে বসে আছে কে, দুষ্টু, মিষ্টি আর রাই। সবাই মিলে এখন দোলদোল করছে। তো যথারীতি আমরাও পাশে বসে রইলাম, কি করব, তাদেরকে ছেড়ে তো যেতে পারছি না। এখানে ঘর সাজানোর বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি আগে ট্রেড ফেয়ার ঘুরে গিয়ে থাকেন তো আপনারা তো জানেন এখানে কি কি পাওয়া যায়। হাতের তৈরি বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। আর আমাদেরও বেশ ভালোই লাগছে, দুষ্টুকে নিয়ে ফার্স্ট টাইম এসছি, কিন্তু দুষ্টু ভালোই মজা করছে। ওই দেখুন চেয়ার টেবিলে বসেও পড়েছে, দুষ্টু বেরোতেও চাইছে না। রাজীবদা এত ভিড় রয়েছে বলে ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য রাজীবদা আসতে যায়নি, রাজীবদা বাইরে রয়েছে। আর আমরা মোটামুটি স্টল ঘুরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের উদ্দেশ্যে, কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আর দুষ্টু মিষ্টির বাবা ছিল দোকানে, দোকান থেকে এখনো আসেনি, আসতে ওনার অনেকটাই সময় লেগে যাবে, 9টা সাড়ে 9টা বেজে যাবে। এখন ঘড়ির কাঁটায় সময় ঘড়ি বলছে 8টা সাড়ে 8টার মতন বাজে। আমরা এখন এখান থেকে বেরিয়ে এসেছি, আর বেরিয়েই দেখছি রিল ভিডিও শ্যুট করার জন্য এখানে একটা জোন করা হয়েছে। তো আমরা তো মোটামুটি রেডিই ছিলাম যে আমরা রিল ভিডিও শ্যুট করব, কিন্তু এত লোকের সামনে এইভাবে শ্যুট করব একটু লজ্জাই লাগছিল। তো দুষ্টু সমস্ত লজ্জাকে উপেক্ষা করে দুষ্টু চলে যাচ্ছে রিল ভিডিও শ্যুট করার জন্য। আর দুষ্টুকে কেউ সঙ্গ দিচ্ছে না, রাইও না, রায়াও না। আর যদি সেই সঙ্গটা পেতো তাহলে দুষ্টু হয়তো আজকে ভিডিওটা শ্যুট করেই ছাড়তো, কারণ দুষ্টু এই সমস্ত কোনো ব্যাপার নেই। এখন দুষ্টু যাচ্ছে গুটি গুটি পায়ে রিল ভিডিও শ্যুট করার জন্য, আর বারে বারে বলছে সেটার ওপর চড়বে বলে। তো যথারীতি দুষ্টুর কাজে চালিয়ে যাক। আমরা এখন দুষ্টুকে কোলে করে নিয়ে বেরিয়ে যাচ্ছি।
এই জোনটা হচ্ছে টোটালি খাওয়ার জোন, হ্যাঁ ফুড কোর্ট বলতে পারেন। এখানে ফুচকা, পাপড়ি চাট, চাইনিজ, মোমো যা যা আইটেম পাওয়া যায় সবটাই রয়েছে। আর এখানে রাজীবদা ওইদিকে না গিয়ে এখান থেকে একটা ঘুগনি কেনা হলো। ঘুগনিটা খেতে বেশ ভালো ছিল কিন্তু প্রচণ্ড দাম। এখান থেকে খাওয়া মানে আমরা মনে করলাম সেটা পুরোটাই ওয়েস্ট করা, তো আমরা তার জন্য বেরিয়ে যাব এখন এখান থেকে। তো দুষ্টু আপনাদের সকলকে হাই করছে, আর দুষ্টু এখন আমার কোলে রয়েছে। দুষ্টু আপনাদের সকলকে হাই বলছে। দুষ্টু আর আমাদের কেমন লাগে আপনার অঙ্গীকার ব্লগ দেখে, আপনাদের কেমন লাগছে আমাদের অঙ্গীকার ব্লগ সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। অনেক দিন হয়ে গেল আপনাদের সঙ্গে অনেক ব্লগ শেয়ার করা বাকি আছে, অনেক গল্প করা বাকি আছে, অনেক গল্প জমে রয়েছে। কিছু শারীরিক সমস্যার জন্য আমি হয়তো আপনাদের সঙ্গে দেখা করতে পারিনি, কিন্তু এখন আমি নিয়মিত দেখা করব এই আশাটাই করছি। আর আমাদের ব্লগ আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান, আমাদের খুবই ভালো লাগবে। আর দুষ্টু মিষ্টিকে আপনাদের কেমন লাগে, দুষ্টুর খুঁটিনাটি দৈনন্দিন দিনে ঘোরাফেরা, খাওয়া দাওয়া সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই আমরা কথায় কথায় চলে এসেছি আপনাদের সবার প্রিয়, আপনারাই কম বেশি এসেই থাকেন যারা লোকালে আছেন। সেটা তো আপনারা জানেন, এটা হচ্ছে পাটুলির ঝিল সাইড। এখানে বেশ সুন্দর সুন্দর সমস্তটাই ঘুরে ফিরে দেখার মতন জায়গা আছে। আর আমরা মূলত এখানে বসি, রাত্রেবেলা করে আসি, একটুখানি বসে খাওয়া দাওয়া করে তারপর চলে যাই, বেশ ভালোই লাগে। আর দুষ্টুটা দেখুন, ও একাই রাজা, রাজাদেরই রাজার রাজত্বে, হ্যাঁ তো নিজের মতন হেঁটে যাচ্ছে। আর আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের চেনা পরিচিত কুলপিওয়ালা, কারণ আমরা যখন পাটুলিতে আসি ওনার থেকেই কুলফি খাই। তো আমাদের সঙ্গে দেখা হয়, আমাদের বললো আমাদের সিটে মানে যেখানটায় আমরা বসি সেখানে গিয়ে বসতে, উনি কুলফি নিয়ে আসছেন। তো চলুন, এখন আমরা পাটুলিতে এসেছি দুষ্টুর মিষ্টির বাবার জন্য অপেক্ষা করতে, কারণ দুষ্টু মিষ্টির বাবা দোকান বন্ধ করে আসছে আমাদের সঙ্গে দেখা করতে, ভাবা যায়। তো যথারীতি চলে এসেছি আমরা পাটুলিতে। এখন আমরা যাব ফুড কোর্টের দিকে, মানে যেখানে খাবার দাবারের দোকান আছে। তো এখানে এতটাই ভিড়, তো এখন আমরা একটু ওয়েট করব, ভিড়টা কমে গেলে আবার হয়তো যাওয়ার চেষ্টা করব। দুষ্টু মিষ্টির বাবার জন্য অপেক্ষা করতে করতে রাজীবদা এখানে একটা টি ব্রেকের ব্যবস্থা করা হয়েছে। এখানে সবাই মিলে আমরা এখন টি ব্রেক করছি। মিস করছি আমরা তানিয়াদিকে, যেহেতু আমাদের সাডেন একটা প্ল্যান করা হয়েছে তার জন্যই আমরা চলে আসলাম, কিন্তু তানিয়াদিকে আমরা খুব মিস করছি। তানিয়াদি কেন, আর বাদ বাকি যার বন্ধুরা আছে সবাইকেই আমরা মিস করছি। এক্সপেক্ট করছিলাম সবাই আসবো, কিন্তু সেগুলো তো হয়ে ওঠে না। তাই যথারীতি এখন সময় করেই বলছে ওই 9টা সাড়ে 9টার মতন বাজে। দুষ্টু মিষ্টির বাবা এখন অবশেষে চলে এসছে, অবসানের মানে সময়ের অবসান ঘটিয়ে। তো যথারীতি এখন নাচ গানা তো চলছেই দুষ্টুকে কোলে নিয়ে, কারণ দুষ্টুর বায়না লেগেই আছে, মানে একটা যাচ্ছে একটা ধরছে এরম টাইপের। আর দুষ্টু মিষ্টির বাবা তো আপনারা জানেন ক্যামেরার সামনে আসতে একটু লজ্জাই পায়। তো যথারীতি এখন দুষ্টুর সঙ্গে গপু দাদার দেখা হয়ে গেছে। গপু সোনাকে হাই করে দুষ্টু এখন যাচ্ছে বাড়ির পথে। তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো, কার্নিভাল আর ট্রেড ফেয়ারের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমাদের গপু দাদাকে দেখে খুবই ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি ওই 10টার মতন বাজে, এখন আমরা যাচ্ছি ফুড কোর্টের দিকে খাওয়া দাওয়ারের ব্যবস্থা করতে। এখান থেকে খেয়ে আমরা যে যার মতন বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।